আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শনিবার। গতকাল রাত থেকে ডিউটি শুরু হয়েছে আর কি, নাইট ডিউটি এই সপ্তাহের। তো নাইট ডিউটি কইরা বাসায় আসছি। আইসা বেশ কিছুক্ষণ যাবৎ শুয়েছিলাম, তো ভাবলাম একটা ব্লগ বানাই, আপনাদের কিছু আপডেট জানাই আর কি। তো এক সপ্তাহ ডে ডিউটি অলরেডি শেষ। তো এখন আবার নাইট ডিউটি শুরু হলো আর কি গতকালকে থেকে। তো গতকালকে শুক্রবারে নাইট ডিউটি শেষ করে আসছি। আজকে হচ্ছে শনিবার। তো এখনও খাওয়া দাওয়া করি নাই। আর আজকের আবহাওয়াটা আপনাদের একটু দেখাই, দেখেন একদম ক্লিন আবহাওয়া, চারিপাশে স্বচ্ছ প্রকৃতি আর কি। তো অলরেডি খাওয়া দাওয়া করতে বসতে চাইছিলাম, বাট ভাবলাম যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর কি। দেখেন কিছুদিন আগে যে সেই পুঁই শাকের গাছ কিন্তু অলরেডি উপরে আস্তে আস্তে বিস্তীর্ণভাবে ছড়াই যেতেছে দেখেন। এর আগে ভিডিওতে কয়েকটা ভিডিওর মধ্যে দেখাইছিলাম যে কেবল উঠছিল আর কি, আর এখন দেখেন চারিদিকে এইভাবে ছড়ায় ছড়ায় বিস্তীর্ণভাবে ছড়াই যেতেছে আর কি। আর এইদিকে যে সিম গাছ বনছিল ওইটা মোটামুটি উঠা পড়ছে পায়ে পায়ে। তো আশা করা যায় শীতের মধ্যে সিম খাওয়া যাবে আর কি এই গাছের। তো কোন জাতের সিম গাছ আমি বুঝতে পারতেছি না, এত ছোট ছোট পাতা। এই দেখেন ছড়াই গেছে। এই গাছের মধ্যে পেঁপে আছে। আর এদিকে দাদি জানি কি করতেছে, দাদির বেগুন গাছের পরিচর্যা করতেছে মনে হয়। এই যে দেখেন, আগে এক গাছে বেগুন ধরছিল, আর এখন এই যে কয়েকটার মধ্যে ধরছে। দেখেন এটার মধ্যেও আছে, যে এটার মধ্যেও আছে, সবগুলোর মধ্যে কম বেশি আছে আর কি। তোমার গাছে তো ভালোই বেগুন ধরছে দেখা যায়। আগে তো একটাই ধরছিল, আর এখন এই সবটির মধ্যেই ধরছে। এনে কি করো? সার আইনা দিছিলাম দেখে আমি গুড়কুবি আবরে না সার এটা কি গাছ? এই যে ফুল গাছ। সার দেওয়ার কারণে ধরছে না? যাই হোক, আগে এক গাছে ধরছিল, এখন মোটামুটি সব গাছে ধরছে। খাও নাই? সার যেদিন দিছে তারপরের দিনে মেঘে ধুয়ে গেছিল। ধুয়ে গেল তো কাম করছে। নাহলে সার তো ঘুরে নাই আবার গুড়কুবি। এই যে এই গাছে মনে হয় ধরবো, এই যে দেখেন এই যে ফুল ধরছে। আবার গুড়কুবি আবার তো সার আইনার জন্য খাও নাই সকালে? না। দাদা এই যে গাছ বলছিল যে দেখেন, আগে একটাই ধরছিল, এখন মোটামুটি সবগুলোর মধ্যে কম বেশি ধরছে আর কি। বৃষ্টি আসতে পারে, দেখেন আকাশের মধ্যে মেঘ আছে। তো এইভাবেই চলতেছে আর কি দিনকাল। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এইভাবেই একটা চক্র আর কি, লাইফের মধ্যে একটা চক্র চলতেছে। এইভাবেই কাজ চলতেছে আর কি। তো আর এই যে গাছের মধ্যে দেখেন ফুলও আবার নতুন করে ধরছে। এই যে মানে প্রকৃতির নিয়মে সব কিছু চলতেছে আর কি, ঝরতেছে আবার ধরতেছে, এইভাবেই চলতেছে। আর গাছের বেলও দেখেন মোটামুটি বড় হয়ে গেছে। তো সামনে পাইকা পাইকা এই যে চালের মধ্যে পড়বো রাতের বেলা, দিনের বেলা। আর এদিকে দেখেন ভাত বাইরে রেডি, খাইতে বসুন। এগুলো হচ্ছে কচুর তরকারি, কালকে রাতে এগুলা দিয়ে খাইছিলাম। এই ওই যে মোটা মোটা কচু আছে, ওই কচু আর কি গলায় ধরছিল আমার হালকা পাতলা। তোমার ধরবই আমার ধরবো কি, কই আমি খেলাম মেয়ে খাইলো কই ধরলো না তো। হালকা হালকা ধরছিল গলায় আমার। কালকে এইটাতে আবার বানাইছিল, বড়া বানাইছিল, এটা খাইছি আর কি। তো এগুলো হচ্ছে গরিবের খাবার দাবার আর কি। মানুষ 10 পদ দিয়ে খায়, আমি 1 পদ দিয়ে খাই, তারপরেও শান্তি আছে আর কি। তবে সবচেয়ে বড় সমস্যা যেটা ফিল করি ওইটা হচ্ছে নাইট ডিউটি। নাইট ডিউটিটা বাদ দিতে পারলে একটু সুস্থ থাকতে পারতাম। মানে মানুষকে সৃষ্টি করছে ইবাদতের জন্য, তো মুসলিম হিসাবে নামাজ কালাম করা হইতেছে আমাদের দায়িত্ব কর্তব্য। এই নাইট ডিউটির কারণে মন মানসিকতা ঠিক থাকে না আর কি। এছাড়া গার্মেন্টসে যারা জব করেন আর কি, তাদের একটু প্রেশার ফিল করতে হয়। এটা সবার ক্ষেত্রে না, আমার মেন্টালিটির সাথে সবার মেন্টালিটি মিলবে না। অনেক লোক আছে এইগুলা ফেস করার পরও নামাজ কালাম করে, বাট আমার কেমন জানি একটু আনইজি লাগে, এই জন্য করতে পারি না। তো সবাই দোয়া করেন যাতে আল্লাহ ভীরু হইতে পারি, নামাজ কালাম করার তৌফিক আল্লাহ দান করে। আর সবার সাহায্য কামনা করেছি, চ্যানেলটা যদি মনিটাইজ করতে পারি সবার সাবস্ক্রাইবের দ্বারাতে, বা ভিডিও ভাইরাল হওয়ার পর এখান থেকে যদি ইনকামের একটা সোর্সের ব্যবস্থা হয়, তাহলে আর একটু ভালো থাকতে পারবো আর কি। ইনকাম করলে ভালো থাকবো এরকম না ব্যাপারটা, মানে একটু টাইম দিতে পারবো। স্পিরিচুয়াল যে সমস্ত ব্যাপারগুলো আছে আর কি, ধার্মিক বা ধর্মীয় ব্যাপার, ওইগুলোর প্রতি একটু কনসেন্ট্রেশন আসবে আর কি। তো খাইতে বসবো, সবাই ভালো থাকেন। আজকের মতো এই ছিল আর কি ছোট্ট একটা ব্লগ।
ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে ভুল ত্রুটি জানাই দিন। ভিডিও যেখান থেকে দর্জনে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে লাইক টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অনুরোধ করছি সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।